সামনেই তো রথযাত্রা। এবার কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা পালন করব আমরা। আর এইবারের মূল দায়িত্বে থাকবে গোপাল। অনেকদিন তো গোপাল কোনো দায়িত্বই নেয়নি। হ্যাঁ মহারাজ, আপনি তো গোপালকে পারলে তুলোয় মুড়ে রাখেন। এবার একটু কাজ দিন তো, দেখুক দায়িত্ব নিয়ে কাজ করে কেমন লাগে। যথা আজ্ঞা মহারাজ। আর হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি কোনো কাজ করলে সেখানে কতটা কাজ আর কতটা ফাঁক থাকে সেটা আমাদের সবারই জানা। মহারাজ, মহারাজ দেখুন, আপনার সামনে আবার আমাকে গোপাল এভাবে অপমান করছে। আমি কিন্তু আর মোটেই সহ্য করব না, বলে দিলাম। তোমরা আবার এসব শুরু করলে। যাও তো গোপাল, এরপর আর বেশি সময় নেই, কাজে লেগে পড়ো দেখি। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। এই তো সুযোগ, একে তো গোপাল দায়িত্বে আছে, আর এই সুযোগে আমি মাঝখান থেকে লাভ করে নেব। রাজবৈদ্য, রাজবৈদ্য, আরে কোথায় গেলে? কি হলো মন্ত্রী মশাই, রাজসভার শেষে হঠাৎ করে আমার বাড়িতে? আর বলো না, কদিন ধরে আমার একদম খিদে হচ্ছে না জানো। ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো এক কৌটো। এ দিতে পারি, কিন্তু এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া, তাই একদিনের জন্য আধখানা করে খেও, কেমন? সে তুমি চিন্তা করো না রাজবৈদ্য, আমি সেটা দেখে শুনেই খাবো। ব্যাস। তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই, ভোলা ময়রার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কেউ যেন দেখে না ফেলে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি? তোর সাথে আমার একটা দরকার আছে রে ভোলা, তাই এত রাতে এলাম। কি কাজ মন্ত্রী মশাই? জিলিপির জন্য ময়দা গুলিসনি? হ্যাঁ গুলেছি তো, ওই তো ওই তো দেখুন, ঢাকা দিয়ে রাখা আছে। এটা কি করলেন মন্ত্রী মশাই? এটা হলো খিদে বাড়ার বড়ি। কালকে যখন রথের মেলায় সবাই জিলিপি কিনতে আসবে, তখন সবাইকে একটা করে জিলিপি আগে এমনি খেতে দিবি। তাহলে সেটা খেয়ে আর খিদে বেড়ে যাবে, আর তোরও বিক্রি বাড়বে। আর শোন, প্রতি সের জিলিপির দাম 1 মোহর করে বাড়িয়ে দিবি, বুঝলি? কিন্তু মন্ত্রী মশাই। কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেই মতোই কাজ করবি। আর রথের মেলার শেষে যা বিক্রি বাট্টা হবে, অর্ধেক টাকা আমার। যদি ধরা পড়ে যাই? কিচ্ছু ধরা পড়বি না, আমি যেমনটা বললাম তেমনটা যদি না হয়, তোর ব্যবসা করা আমি লাটে তুলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। এখন এলাম রে, আসি। ওরে তাড়াতাড়ি হাত চালিয়ে কর, বিকেল বেলা রথ টানতে হবে যে। নে 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 নে, ভালো করে সাজা দেখি। এই তো দেখো না গোপাল দাদু, আমি কেমন কাগজের মালা করে নিয়ে এসেছি রথ সাজাবো বলে। হ্যাঁ দারুণ হয়েছে, ওটা রথে লাগিয়ে দে। আজ রথ সাজানোর পরে জিলিপি খেতে পাবো, কি বলিস পুঁটি? হ্যাঁ রে ন্যাপলা, যা বলেছিস, কি যে মজা হচ্ছে না। চল চল চল, আর দেরি করিস না। ওই ভোলা, দেখি এক সের জিলিপি দাও তো। তার আগে একখানা জিলিপি খেয়ে দেখো। হঠাৎ জিলিপি ফাউ দিচ্ছ যে বড়? আসলে ওই কেমন খেতে হয়েছে সেটা একবার খেয়ে দেখো, তারপর না হয় দাম দিও, এই আর কি। ওরে বাপরে, এ তো প্রচন্ড খিদে পেয়ে গেল গো। আরো এক সের জিলিপি বাড়ির জন্য নিয়ে যাবো, দাও দাও দাও। এইবার কিন্তু ওই 1 মোহর করে জিলিপির দাম বেড়েছে।
200 জিলিপির দাম 6 মোহর। সে কি গো, হঠাৎ করে জিলিপির দাম এত বেড়ে গেল কেন? আগে তো 4 মোহরেই হয়ে যেত। এটা এটা তুমি আগে বললে না কেন? আগে বললে কি তুমি আর 200 জিলিপি কিনতে? সেই মতোই তো পরিকল্পনা করা। ঠিক আছে, কি আর করা যাবে, দাও এটা নিয়েই বাড়ি যাই। ওই হ্যাঁ ভোলা, ভোলা, আজকের জিলিপি দাও দেখি। আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন খেতে হয়েছে। কই দাও, দাও দেখি, দাও দাও। এই নাও। এতে কি আছে ভোলা? জিলিপিটা খাবার সাথে সাথে এত জোরে খিদে পেয়ে গেল কেন আমার? একটা জিলিপি দে। এক সেট জিলিপির দাম কিন্তু ওই 3 মোহর। সে কি রে? হ্যাঁ, দুম করে 3 মোহর হয়ে গেল কবে থেকে? সব জিনিসের দাম বাড়ছে, আর মিষ্টি তৈরি করতে কি টাকা লাগে না? এই মন্ত্রীমশাই সবসময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, আর মজুরি দেওয়ার বেলায় অষ্টরম্ভা। যা বলেছিস, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ভোলার দোকানে গিয়ে আবার আমাদেরকে তদারকি করতে হবে। ভালো লাগে বল এই রাতের দিনে? আরে সকালবেলা মন্ত্রী মশাই বলে গেলেন ভোলার দোকানে চলে যাবি, আর বটাকেও সঙ্গে করে নিয়ে যাবি। কি আর করবি, চল চল, আর দেরি করিস না, অনেক সময় হয়ে গেল। ভোলা দাদু, আমাদের জিলিপি দাও না। জিলিপির দাম তোদের কাছে আছে? আমাদের কাছে তো পয়সা নেই গো, আনতে ভুলে গেছি। তা বলে আমাদের জিলিপি দেবে না? আমরা এখানে কি ওই দান ছত্র খুলে বসেছি নাকি যে তোদেরকে জিলিপি বিলিয়ে দেব? যা 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 যা, যা এখান থেকে যা। টাকা আনলে তারপর জিলিপি খেতে পাবি। এর আগে তো আমরা রথের মেলায় কত জিলিপি খেয়েছি। কই, তুমি তো আগে এরকম করতে না ভোলা দাদু। আগে কি করতো না করতো এসব কথা বাদ দে, এখন টাকা না দিলে কিচ্ছু পাবি না। যা ভাগ। যাক বাবা, রথ সাজানোর কাজ শেষ। এবার আমি একটু আরাম করে জিলিপি পাঁপড় খেয়ে আসি, তার সাথে সবকিছুর তদারকিটাও করা হয়ে যাবে, কাজও হবে আবার খাওয়াও হবে। বটা ঘটা এখানে কি করছে? জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই যাই, এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই। কি গন্ধ! ওই যে আমার আসল খদ্দের আসছে, যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয়। তাকে এই জিলিপি খাওয়ালে কি যে হবে। ভোলা, কি জিলিপি ভাজছিস রে? হ্যাঁ, প্রায় 1 মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে। কই গরম গরম জিলিপি দে দেখি। তোমাদের জন্যই তো সব করা গোপাল দাদা। হ্যাঁ, দে দেখি। এই না, আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন হয়েছে। জিলিপিতে কি দিয়েছিস রে বলা? এত স্বাদ যে একটা জিলিপি খেয়ে আমার খিদে একেবারে চনমন করে উঠলো। দে 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 দেখি, আরো দে আরো দে। এবারে দাম দাও দেখি গোপাল দাদা। কত দাম বল? এখন জিলিপির প্রতি সের 3 মোহর করে। বলিস কি রে? এটা তো তুই আগে বলিসনি।
এত দাম কেন? সব জিনিসের দাম কত বাড়ছে বলো তো? মিষ্টিও তো সেই ওই মুদিখানা থেকেই কিনতে হয়। তবে যা জিলিপি খেলাম এখন আর এত দরদাম করে লাভ নেই। যাই, গিন্নির জন্য 1 সের কিনে নিয়ে যাই। ঠিক আছে, আমাকে আরো 1 সের জিলিপি দে। এই নাও গিন্নি, তোমার রথের জিলেপ। কিন্তু আমার না ভীষণ খিদে পেয়েছে, আমায় তাড়াতাড়ি 1 থালা ভাত দাও তো। সে কি গো, এই তো কিছুক্ষণ আগে খেয়ে তুমি তদারকি করতে গেলে, এর মধ্যে তোমার খিদে পেয়ে গেল? আমি তোমায় বারবার বলেছি তোমার খাবার নোলাটা কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, এই রকম করে চলতে থাকলে আমি কিন্তু বেশি দিন সহ্য করব না। হ্যাঁ, আমি অত শত জানি না, আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বাবা, দিচ্ছি। রাতের খাবারটাও এখনই খেয়ে নাও, খেয়ে নাও। এতে আমার কিছুই হবে না গিন্নি, পুরো হাঁড়ি নিয়ে এসো। তুমি হাঁ করে দেখছো কি? জিলিপির ঠোঙাটা গেল কোথায়? তোমাকে আবার পরে কিনে দেবো, আমাকে এখন ওটাই দাও দেখি। আমার এখনো খিদে মেটেনি। মুড়ি, কলা আর যা যা খাবার জিনিস আছে সব নিয়ে এসো, আমি সব খাবো। এ আমার কি হলো গো? তুমি খেতে ভালোবাসো আমি মানছি, কিন্তু তা বলে এরকম রাক্ষসের মতো বাড়ির সব খাবার খেয়ে নিচ্ছ? এরকম করে খেতে থাকলে যে আমরা একেবারে ভিখারি হয়ে যাবো গো। তুমি যে 1 মাসের খাবার একাই একদিনে খেয়ে নিলে গো। এরপর পেটে একটু শান্তি হলো। উফ, আজকে যে কি খিদে পেয়েছিল তোমায় কি বলবো গিন্নি। আচ্ছা শোনো, বিকেল তো প্রায় হতেই চললো, আমি রাজসভায় যাই। ওখান থেকে মহারাজকে নিয়ে একেবারে রথের মেলার মাঠে যাব, সেখান থেকে রথ টানা হবে। তুমিও সময় মতো পৌঁছে যেও, বুঝলে? ঠিক আছে, তাই যাবো। কি তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ পুটির বাবা? আর বলো না গোপাল দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ভোলা ময়নার কাছে জিলিপি কেনার পর বাড়িতে গিয়ে আমরা সবাই 1 মাসের খাবার খেয়ে ফেলেছি। এত খিদে পাচ্ছে, খিদে আটকাতেও পাচ্ছি না, আর না খেয়েও থাকতে পাচ্ছি না। এই করে 1 মাসের খাবার শেষ হয়ে গেছে। এবার আমরা গরিব মানুষ, এইভাবে কি করে চালাবো বলো তো? এইবার রথের মেলার দায়িত্ব তোমার, এর একটা বিহিত তোমাকে করতেই হবে গোপাল দাদা। তোমাদেরও একই রকম অবস্থা? আমি ভাবলাম আমার না হয় খিদে বেশি, তাই এরকম অস্বাভাবিক রকমের খিদে পাচ্ছে। তোমাদেরও একই হাল? কিরে পুটি, তুই এরকম করে কাঁদছিস কেন? আমরা ভোলা দাদুর কাছে জিলিপি খেতে চেয়েছিলাম, আমাদের কাছে টাকা ছিল না বলে মোটা দাদু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর একটাও জিলিপি দেয়নি। তারপর থেকে পুটি কেঁদেই যাচ্ছে। সে কি? এর আগেও তো আমরা কতবার রথের মেলায় এমনি জিলিপি খেতে পেয়েছি, বলো? কি বললি? তোরা গ্রামের বাচ্চা মানুষ, তোদেরকে জিলিপি খেতে দেয়নি, তাও আবার বটা? আচ্ছা দাঁড়া, আমাকে রাজসভায় যেতে দে। এখন তোরা এসব নিয়ে ভাবিস না, আগে চল রথযাত্রার রথ টানি, তারপর দেখছি। মহারাজ, কি অবস্থা? এই কি শুনছি গোপাল, সবার নাকি এমন খিদে বেড়ে গেছে যে একদিনেই সবাই মাসের খাবার খেয়ে ফেলছে। আচ্ছা, তোমার দায়িত্বে থাকা সত্ত্বেও এমন কাণ্ড ঘটে কি করে? তুমি কি করছিলে? সারাদিন ধরে শুধু খেলে আর ঘুমোলে গ্রামবাসীর সমস্যার সমাধান গোপাল কিভাবে করবে মহারাজ? আপনার গোপালকে দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয়। এখন যা দেখছি আমারও তো তাই মনে হচ্ছে মন্ত্রী। কিন্তু মহারাজ, আমি... চুপ করো তুমি। আজকে এই পবিত্র রথযাত্রার দিনে গ্রামবাসীর এই বিপদ,
এটা কি মেনে নেওয়া যায়? তোমায় একদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু মহারাজ, তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যথা আজ্ঞা মহারাজ, আমায় একটু সময় দিন। আচ্ছা, তোমরা সবাই বলো তো, তোমাদের এই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াটা কি ওই ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই শুরু হয়েছে? আমাদের সবারই সবার তাই তাই হয়েছে। ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। এই রকম করে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো। আচ্ছা, ঠিক আছে, আমাকে তোমরা একটা দিন সময় দাও। কাল ঠিক এই সময়ে তোমরা আবার এসো। আমি দায়িত্বে থাকার সময় যখন গ্রামবাসীরা এমন সমস্যায় পড়েছে, তার সমাধান করার দায়িত্ব আমার। তবে আজ পবিত্র রথযাত্রার দিন, এখন অন্তত আমরা না হয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রথযাত্রায় আনন্দ করি। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। আজকের দিনে আমরা কোনো দুঃখ মনে রাখবো না। গোপাল তোমাদের সব সমস্যার সমাধান একদিনের মধ্যেই করে দেবে কথা দিয়েছে। তাই আপাতত চলো চলো আমরা মাঠে যাই। গোপাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রাজবৈদ্য। গ্রামবাসীর এই ঘটনা ঘটার পেছনে আমার মনে হয় ওই মন্ত্রী মশাইয়ের হাত আছে। কেন বলো তো? কালকে মন্ত্রী মশাই আমার বাড়িতে একবার খিদে হচ্ছে না বলে এক কৌটো খিদে বাড়াবার বড়ি নিয়ে গেছে। আমি এও বলে দিয়েছিলাম যে বড়িগুলো খুবই কড়া, সারা দিনে অর্ধেকটা করে খেলেই হবে। মন্ত্রী মশাই সেটা শুনে বড়ি নিয়ে চলে যায়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই জন্যই আমি বলি, কেন আমার বারবার সন্দেহ হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। ধন্যবাদ রাজবৈদ্য। আমার এমনিতেই বটা ঘটাকে দেখে সন্দেহ হয়েছিল, বুঝলে। তুমি বলাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এখন চলো পা চালিয়ে। আগে রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি মন্ত্রীর 12টা বাজাচ্ছি। চলো। বাহ 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 বাহ, রথটা তো খুব সুন্দর সাজানো হয়েছে গোপাল। হ্যাঁ মহারাজ, আজ সকাল সকাল আমি আর বাচ্চারা মিলে একসাথে রথ সাজিয়েছি। আপনাদের ভালো লাগলেই তো আমার পরিশ্রম সার্থক মহারাজ। গোপাল দাদু, তোমার থেকেও বেশি আমরা কাজ করেছি আজকে। হ্যাঁ পুটি, আমরা সবাই জানি তো যে তোমরা কত ভালো। তোমাদের এই রথ সাজানো খুব ভালো হয়েছে, আর তার জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব কাল। কি মজা, কি মজা! আমরা সবাই পুরস্কার পাবো। কি মজা! মহারাজ, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার রথে টান দিন। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়। জয় সুভদ্রা মায়ের জয়। এই হলো তাহলে পালের গোদা। বেটা মন্ত্রী এবার ভোলার ঘাড় ভেঙে খাবে। খাওয়াচ্ছি। রে ভোলা, জিলিপি তো দারুণ বিক্রি হয়েছে, দেখলি তো? আমার কথা মতো চলে কত টাকা রোজগার হলো বলতো? তুই যেভাবে ব্যবসা করিস সেভাবে চললে কোনো দিন বড়লোক হতে পারবি না। আমার কথা মতো চলবি, তাহলে সব সময় লাভে চলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই নিন আপনার পাওনা মোহর। আসি। কি ব্যাপার গোপাল, তোমার কাজ কতদূর? কোনো সমাধান করতে পারলে? মহারাজ, ভোলা ময়রাকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করুন, তারপরেই আমি যা বলার বলবো। যাও প্রহরী, ভোলাকে ডেকে নিয়ে এসো। ইরে,
কেমন জিলিপির ব্যবসা করলি রে ভোলা? কেন গোপাল দাদা? বাবা, এমন ভান করছিস যেন কিছুই জানিস না। কাল গোটা গ্রামবাসী তোর কাছ থেকে জিলিপি খাবার পরে প্রায় দেউলিয়া হয়ে গেছে। 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলেছে, আর তুই কিছুই টের পাসনি। এতে ওর টের পাবার কি আছে? আমরা তো সবাই জানি যে ভোলা ময়রা কত ভালো মিষ্টি তৈরি করে, তার জন্যই সবাই বেশি বেশি করে জিলিপি খেয়েছে। তোর জিলিপির মধ্যে খিদে বাড়ানোর ওষুধ মেশানো ছিল, আর সেটা খেয়েই কাল সবার এই পরিণতি। এরকম লোক ঠকানো ব্যবসা করার জন্য তোকে কারাগারে বন্দি করা হবে, বুঝলি? আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি এইরকম কাজ করতে চাইনি। আমাকে ওই মন্ত্রী মশাই জোর করে লোভ দেখিয়ে এইসব কাজ করিয়েছেন। কি বললি ভোলা? হ্যাঁ, একে তো নিজে এরকম লোক ঠকানোর কাজ করেছিস, অসৎ উপায়ে টাকা রোজগার করে আবার আমার নাম জড়াচ্ছিস। কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? কত প্রমাণ চান মন্ত্রী মশাই? প্রথম সাক্ষী আপনাদের সবাইকে দেবে রাজবৈদ্য। কই রাজবৈদ্য, বলো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো 1 কৌটো। এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া। ব্যাস। এছাড়াও ভোলা ময়রার দোকানে বটা ঘটার আনাগোনা আমরা সবাই দেখেছি। এটা নতুন করে বলে দেবার নয় যে বটা ঘটা কার চেলা। আর সবচেয়ে বড় জিনিস হলো মহারাজ, পুঁটি ন্যাপলা আমাদের নাতি নাতনি, ওদেরকে কাল বটা ঘটার ভোলা মিলে একটা জিলিপিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন মহারাজ। কি বললে গোপাল? এত বড় কাজ করেছে ওরা? এর জন্য কড়া শাস্তি পাবে তোমরা সবাই, সবাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলে। মহারাজ, মহারাজ, এরা সবাই মিথ্যে কথা বলছে মহারাজ। আমি এরকম কাজ করিনি, আর আমাকে তো কেউ দেখতেই পাইনি। বটা ঘটার ভোলা এই কাজ করেছে 3 জনে মিলে। ওদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি তো এমন করেই কাজটা করেছেন যাতে আমার আপনার দিকে কোনোভাবেই কোনো সন্দেহ না যায়। তাই জন্যই তো কাল রাতে আমি ভোলা ময়রার বাড়ির সামনে ওত পেতে বসেছিলাম। আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লাল মোহরের থলি নিয়ে ভোলা ময়রার বাড়ি থেকে বেরোলেন। তুমি সব সময় আমাকে দোষী সাব্যস্ত করতে চাও গোপাল। এই কথার কোনো ভিত্তি নেই। চুপ করো তুমি মন্ত্রী। গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে অন্যায় করার জন্য প্রলুব্ধ করো, তারপরে আবার গলাবাজি করছো। এর কোনো ক্ষমা হয় না, শাস্তি তোমায় পেতেই হবে। আর ভোলা, তুমি যা করেছো তার জন্যও তুমি শাস্তি পাবে। মহারাজ, মহারাজ, এমন কাজ কখনো হবে না। মন্ত্রী, তুমি আর বটা ঘটা ভোলার দোকানে 3 মাসের জন্য বেগার খাটবে, আর 3 মাস গোটা গ্রামবাসীকে ভোলা, মন্ত্রী আর বটা ঘটা তোমরা সবাই মিলে বিনামূল্যে মিষ্টি খাওয়াবে। মহারাজ,